বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করতেই প্রথমেই মন ছুঁয়ে গেল এখানকার অপূর্ব শান্ত পরিবেশ দেখে। পুষ্করিণীর শান্ত জল, চারপাশে সবুজ গাছপালা, সুন্দর সাজানো বাগান, বাগানে সুন্দর গল্প করার জায়গা, হরিমণ্ডপ, শ্রী রামকৃষ্ণদেবের অপূর্ব মূর্তি ও প্রার্থনা ঘর। অপূর্ব এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে এই বৃদ্ধাশ্রমে। আমি যতক্ষণ থেকে এসেছি একটা অদ্ভুত লাগছে এই বৃদ্ধাশ্রমটি। এটা যেন একটা আলাদা পৃথিবীতে আমি চলে এসেছি। 5 বছর হয়ে গেছে, 6 বছর। না এই জায়গাটা খারাপ নয়, খারাপ নয় না লোকজনের কথা বলা, ব্যবহার, এখানকার লোকেদের ব্যবহার খুব ভালো, অশান্তি কোনো রকম হয় না, সবাইকে সে হাসি কথা গল্প। এইখানটায় আমরা সকালবেলা 9টা 9:30 থেকে জমায়েত হই। এই 6টা চেয়ার আছে, আরো চেয়ার আমার হয়। এটা ছানার দুধ গরম আছে, ছানা হবে। খানা হবে। এটা কখন কখন দেয়া হবে? এটা সন্ধ্যেবেলা দেওয়া হবে, সন্ধ্যাবেলা। রাত্রিরে। তো ওখানে তো পনির দেখলাম, পনির হচ্ছে। হ্যাঁ, পনিরের তরকারি তো ওটা। আর ছানা, কেউ দুধ, কেউ ওটা মিষ্টি। কখন? রাত্রিরে? রাত্রিরে খাবার। রাত্রিরে খাবারের সঙ্গে। আবার তাহলে প্রত্যেক দিনই এই মানে বিয়ে বাড়ির মতো আয়োজন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক দিন। প্রত্যেক দিন তো 4 বার চা, হ্যাঁ 2বার টিফিন, হ্যাঁ, 2বার খাবার। আচ্ছা, সকাল 8টা থেকে টিফিন, হ্যাঁ যে যেমন খায় দিতে হয়। হ্যাঁ। আর দুপুর বেলা যারা মাছ খায় মাছ, যারা আমাদের আবার একটা সপ্তাহে একদিন ডিম, একদিন আবার বৃহস্পতিবারে লুচি হয় সকলের জন্য। সকালের জন্য লুচি? সকলের জন্য লুচি হয়, কিন্তু সবাই খায় না, 2-1 খায় পাউরুটি বা মুড়ি বলে, মানে যার যেরকম সহ্য হয়। সহ্য হয় আর কি। আর আমাদের 2টো করে তরকারি, ডাল, মাছ, চাটনি, এগুলো রেগুলার। আচ্ছা দিদি, একটা কি জিনিস জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন। এই যে প্রত্যেকদিন এত রান্না বান্না, এত কিছু, আপনাদের মনে রাগ ধরে না যে প্রত্যেকদিন কি এরকম হচ্ছে? হ্যাঁ, মাঝে মধ্যে হয়, এটা এই যে সকাল 7টায় থেকে শুরু হয় রাত্রি 9:30 পর্যন্ত। এখানে 3 রকম থাকার ব্যবস্থা আছে যা আমি জানতে পারলাম। একটা হচ্ছে যারা সিঙ্গেল থাকতে চান, সিঙ্গেল রুমে থাকবেন, তাদের একটা আলাদা খরচ। একটা হচ্ছে ডবল রুম, মানে ডবল অকুপেন্সি, স্বামী স্ত্রী থাকতে চান তাদের জন্য একটা আলাদা রুম। আর একটা হচ্ছে কটেজ সিস্টেম, মানে 1 BHK। দাদা, আমি আপনাকে দাদা ভাই বলছি। নিশ্চয়ই। আপনার নামটা কি? বসন্ত বর্মন। বসন্ত বর্মন। 90 বছর বয়স। 90 বছর বয়স? আমি করোনার পর থেকে এখানে এসেছি। আচ্ছা, করোনার পর থেকে। এত গাছপালা, গাছপালা, একবার পিওর অক্সিজেন। পিওর অক্সিজেন। আচ্ছা, খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়া ভালো। এখানকার কর্মচারী যারা আছেন, দেখাশোনা করেন আমাদের, তাদের ব্যবহার অতুলনীয়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমি একটু নমস্কার করিনি। আপনার 90 বছর বয়স মানে? না না না, খুব ভালো লাগলো। ঠিক আছে, খুব ভালো। এখানকার খাওয়া দাওয়া কিরকম? খাওয়া দাওয়া ভালো, মোটামুটি খাওয়া দাওয়া ভালো। তো আপনারা এই মানে এই যে রুমটা দেখছি, এটা তো সিঙ্গেল রুম নয়, এটা এটা কটেজ টাইপের। কটেজ টাইপের। তারপরে 2 জন থাকে এখানে আমরা 2 জনে আছি। মানে এটা কটা রুম? এখানে 2টো রুম আছে। 2টো রুম আছে, একটা ডাইনিং স্পেস আছে, আর টয়লেট আছে, আর সেপারেট রান্নাঘর আছে। মানে জাস্ট একটু মানে গরম টরম করার জন্য, কেন আপনাদের তো খাবার দাবার তো রেডিমেড আছে সব এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, 98 থেকে আমরা স্টার্ট করি। মানে 98 থেকে বৃদ্ধাশ্রমটা শুরু হয়। তার মানে মোটামুটি 28 বছর হয়ে গেল। 28 বছর হয়ে গেল। তো মোটামুটি আপনাদের এই বৃদ্ধাশ্রমের কত ক্যাপাসিটি বোর্ডার? আমাদের এইখানে বোর্ডার ক্যাপাসিটি আছে প্রায় 95 থেকে 100 জন। 100 জন। আমাদের 80-85 জন আছে। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে। এছাড়াও আমাদের 2টো বৃদ্ধাশ্রম আছে, আচ্ছা। একটা কলকাতায় এবং একটা চুইড়ায়। সেইগুলো 2010 এবং 11 সালে তৈরি হয়। তা এই যে আমাদের 3টে সিস্টেম আছে, প্রথম কথা খাওয়া দাওয়া, ডাক্তারি পরিষেবা বা আদার্স যা কিছু ফেসিলিটি সব সমান, সব কিন্তু সমান। কিন্তু অর্থের জায়গায় 3টে একটু তফাৎ আছে। একটা ঘরে একা থাকার জন্য আমার একটা ঘর মুছতে হয়, একটা ঘরে 2 জন থাকার জন্য যেহেতু আমার ওই খরচাটা হচ্ছে না, সেই জন্য আমরা কিছু টাকা কম নিই। আর কটেজের মধ্যে একটু অ্যাডিশনাল ফেসিলিটি আছে, ঘরটা একটু বড়, তারপর একটা রান্নাঘর করার প্রভিশন আছে, সেই জন্য ওখানে আর একটু টাকা বেশি নিই, কিন্তু খাওয়া দাওয়া ফেসিলিটি সব।
নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের কোনো মঠ মন্দির আশ্রম দর্শন করাতে নিয়ে যাচ্ছি না। আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের কলকাতার খুব কাছে একটি সুন্দর বৃদ্ধাশ্রমে, শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে ঘেরা এই বৃদ্ধাশ্রম। আমি এখান থেকে বর্ধমান বা ব্যান্ডেল বা কাটোয়াগামী যে কোনো একটা লোকালে উঠে প্রথমে যাব চুঁচড়া থেকে তারপর অটো করে এই বৃদ্ধাশ্রমে যাব। একদম গ্রাম্য পরিবেশ ঘেরা এই বৃদ্ধাশ্রম, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। 8:05 বর্ধমান লোকাল মোটামুটি ফাঁকা পেয়ে গেছি, তো উঠে গেছি, একদম ইঞ্জিনের সামনে চলে এসেছি। তো হাওড়া থেকে চুঁচড়া যেতে আমার সময় নেবে 45 মিনিট থেকে 50 মিনিট, আর রেলওয়ের দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার। তাহলে আপনাদের সঙ্গে আমার কথা হবে আবার চুঁচড়া স্টেশনে নামার পর। আমরা ওই হাওড়া থেকে এলাম, হাওড়া থেকে এসে এইদিকে ব্যান্ডেল, যেদিকে ব্যান্ডেল 3 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষে চলে আসবেন ব্যান্ডেলের দিকে। এই দেখুন চুঁচড়া স্টেশন, এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম নিচে নামতে হবে, নিচে নামলেই রাস্তা। প্ল্যাটফর্ম থেকে নামলাম, নেবে সোজা নেবেই রাস্তার পরে আমাকে বাঁ দিকে যেতে হবে। দেখুন বাঁ দিকে গেলেই সামনে অটো। আমি মোটামুটি আপনাদের ডিটেলসে রাস্তাটা দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা যদি নিজেরা আসেন এই বৃদ্ধাশ্রম দেখতে, তাহলে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। আমি অটোতে উঠে গেলাম, অটোতে ওঠার পর সুগন্ধা মোড়ের জাস্ট আগের স্টপেজে আমাকে নামতে হবে। ওখানে একটা খেলার মাঠ আছে, ওই খেলার মাঠে নেবে, তারপর আমি আপনাদের দেখাবো কীভাবে যেতে হবে। আমি চুঁচড়া স্টেশন থেকে এদিক দিয়ে এলাম, এসে এই যে খেলার মাঠ দেখছেন, এই খেলার মাঠ অমরপুর খেলার মাঠ। এই অমরপুর খেলার মাঠে নামলাম। চুঁচড়া স্টেশন থেকে এই অমরপুর খেলার মাঠ আমার 10 মিনিট লাগলো, আর অটোতে ভাড়া নিল 10 টাকা। এই দেখুন এই জাস্ট খেলার মাঠের উল্টো দিকেই দেখুন রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে রামকৃষ্ণ ওল্ড এজ হোম বা রামকৃষ্ণ বৃদ্ধাশ্রম। আমি মোটামুটি বৃদ্ধাশ্রমে প্রবেশ করার আগে আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি, যে আজকে আমি যে বৃদ্ধাশ্রম করতে যাচ্ছি, ভিডিও করতে যাচ্ছি, এটা 1 ঘন্টা মোটামুটি ভিডিও হবে। এই 1 ঘন্টায় আমি যতটা সম্ভব চেষ্টা করব এই বৃদ্ধাশ্রমের যে আবাসিকরা আছেন তাদের সঙ্গে কথা বলে এই বৃদ্ধাশ্রমে কী কী পরিষেবা এবং তাদের কীরকম লাগছে সেইগুলো আমি জানার চেষ্টা করব, এবং সেইগুলো জেনে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আর তার সাথে আমি যে বৃদ্ধাশ্রমের যে কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবো, এবং তারা কি কি পরিষেবা দিচ্ছে এবং কত খরচ পড়ছে সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। হচ্ছে মেন রাস্তা আমি অটো থেকে নামলাম, অটো থেকে নেবে তারপর সোজা চলে এলাম এইটা রাস্তা ধরে এসে এই দেখুন, এটা হচ্ছে আপনার রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমের প্রবেশদ্বার, ধরে নিন প্রবেশদ্বার। এখান থেকে শুরু হচ্ছে বৃদ্ধাশ্রম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গা যেখানে জীবনের ব্যস্ততা, কোলাহল ও চাওয়া পাওয়ার হিসেব অনেকটাই থেমে গিয়ে মানুষ খুঁজে নিয়েছে একটু শান্তি, একটু আপনজনের সঙ্গ আর ভালোবাসার আশ্রয়। প্রবেশ করেই সুন্দর বাঁধানো রাস্তা, ডান দিকে রেলিং দিয়ে বাঁধানো পুষ্করিণী, সামনে বসার জায়গা। পুষ্করিণীর নিটল জলে চারিপাশে ছবি ফুটে উঠেছে, অপূর্ব দেখাচ্ছে। পথের দুধারে নানান বাহারি ও নারিকেল গাছের সারি। বাম দিকে বৃদ্ধাশ্রমে আবাসিকদের থাকার ঘর। পরিপাটি পরিবেশ আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই আশ্রমের একদম নিজস্ব একটা আবহাওয়া। একটু এগোলেই ডান দিকে কৃত্রিম পাথর দিয়ে সাজানো ঝর্ণা। তার দিয়ে ঢাকা পাখিদের ঘর।
বহু বাহারি গাছের মাঝে সিমেন্টের রাস্তা চলে গেছে রং বেরঙের ছত্রাকৃতি ছাউনির দিকে, যেখানে আবাসিকরা বসে সুখ দুঃখের কথা বলছেন। পথের বাম পাশে সুন্দর হরিমণ্ডপ ও তুলসী মঞ্চ। সুন্দর শ্রী রামকৃষ্ণ ঠাকুরের উপাসনা ঘর রয়েছে এখানে। চলুন দর্শন করি। বৃদ্ধাশ্রমের এক প্রান্তে শ্বেতপাথর দিয়ে বাঁধানো আধ্যাত্মিক আবহাওয়াতে ভরা প্রার্থনা কক্ষ। প্রার্থনা কক্ষের মধ্যস্থলে শ্বেতপাথরের বেদিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গেরুয়া বসনে পরিহিত অপূর্ব মূর্তি। বেদির সামনের ধাপে ঠাকুর, সারদা মা ও স্বামী বিবেকানন্দের বাঁধানো ছবি। বেদির সামনে লাল রং দিয়ে সুন্দর আলপনা। অপূর্ব এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে এই বৃদ্ধাশ্রমে। আমি যতক্ষণ থেকে এসেছি একটা অদ্ভুত লাগছে এই বৃদ্ধাশ্রমটি। এটা যেন একটা আলাদা পৃথিবীতে আমি চলে এসেছি। চলুন এক এক করে আপনাদের সব ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগছে এবং আমি চেষ্টা করব সত্য যে তথ্য যে আবাসিকদের কাছ থেকে জেনে আপনাদের সামনে তুলে ধরার। চলুন প্রথমে আমরা এই যে বৃদ্ধাশ্রমের যে রান্নাঘর, সেই রান্নাঘরটা দেখে নিই। কেননা এখন সকাল 10টা বাজে, সকালের তো টিফিন দেওয়া হয়ে গেছে। এখন দুপুরের যে রান্নাটা হচ্ছে, দুপুরে খাবার, সেই রান্নার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। তাহলে মোটামুটি আপনাদের একটা রাফ আইডিয়া এসে যাবে এই বৃদ্ধাশ্রমে কীরকম রান্নাবান্না হয়। তবে যেহেতু এখানে বোর্ডারের সংখ্যা অনেক, তাই জন্য গ্যাসে রান্না হয় না। গ্যাস এখন খুব ক্রাইসিস, তাই কাঠের উনুনে রান্না হয়। এরকম পুরো কাজ রয়েছে। এটা একটা শেড দেওয়া রান্নাঘর, ওপেন রান্নাঘর, যেহেতু কাঠে রান্না হচ্ছে বলে ওপেন রান্নাঘর। দুপুরের মেনু হচ্ছে বাঁধাকপির তরকারি, পাঁপড় আলুর তরকারি, আর ডিমের কারি, মাছও আছে ওর সঙ্গে। আচ্ছা আচ্ছা, আর ডাল আছে, মাছ আছে, ডিমের কারি আছে, বাঁধাকপির তরকারি, পাঁপড়ের তরকারি, পাঁপড়ের তরকারি, আর আর ডিমের কারি, আর ডাল আছে কি? আর ডাল আছে, আর- মুসুর ডাল। মুসুর ডাল। পনির কখন হবে? রাত্রিরে। রাতের কি মেনু? রাতে পনিরের তরকারি আর বরবটি আলু তরকারি। আচ্ছা, পনিরের তরকারি আর বরবটি আলুর তরকারি, তার সঙ্গে যারা ভাত খায় ভাত, যারা রুটি খায় রুটি খায়। জলখাবারে চাউমিন আছে, সন্ধ্যাবেলা জলখাবারে চাউমিন। চাউমিন। দিদি এটা কি হচ্ছে? এটা ছানা দুধ গরম আছে, ছানা হবে। ছানা হবে। এটা কখন কখন দেয়া হবে? এটা সন্ধ্যেবেলা দেওয়া হবে, সন্ধ্যাবেলা। রাত্রিরে। আচ্ছা, তো ওখানে তো পনির দেখলাম, পনির হচ্ছে। হ্যাঁ, পনিরের তরকারি তো ওটা, আর ছানা, কেউ দুধ, কেউ ওটা মিষ্টি। কখন? রাত্রিরে? রাত্রিরে খাবার, রাত্রিরে খাবারের সঙ্গে। খাবার। মানে পনিরের তরকারি, তাছাড়াও দুধ, যে দুধ খাবে, ছানা যে খাবে ছানা। ছানা কি যে মিষ্টি খাবে মিষ্টি। এক ঝলক রান্নাঘরটা দেখিয়ে দিই। যেহেতু বাইরে কাঠে রান্না হচ্ছে বলে ওপেন স্পেসে রান্না হচ্ছে, বিশাল জায়গা।
এখানে চা হয়। ওইখানে চা হয়? হ্যাঁ, এখানে ও, চা যেহেতু- চা তৈরি করি। ও, ওই- চা হয়ে গেছে, আচ্ছা। এখন সব খালি করে দিয়েছি, আচ্ছা। তো আগে দিয়ে যাবো। হ্যাঁ দিদি, আজকে সকালে কি টিফিন হয়েছে? সকালবেলা ইয়ে ঝিঙে আলুর তরকারি, হ্যাঁ, রুটি, হ্যাঁ, পাউরুটি যায়, কলা যায় পাউরুটির সঙ্গে, আচ্ছা। যে মুড়ি খায় তার মুড়ি তরকারি মানে যে যায়, যেরকম যে দরকার যেরকম খায়। তারপরে মুড়ি আছে, হ্যাঁ, কলা আছে। আছে, ছাতু আছে, পাউরুটি আছে, চিড়ে আছে, আচ্ছা, চিড়ে তো আছে, বিশাল ব্যাপার। সব, সব। মানে প্রত্যেক দিনই এরকম? হ্যাঁ, প্রত্যেক দিন এরকম, তাহলে আপনারা প্রত্যেক দিনই এরকম বিশাল আয়োজন? প্রত্যেক দিন। আচ্ছা আচ্ছা। আপনারা মোটামুটি কতজন আছে এখানে স্টাফ? আমাদের রান্নাঘরে বোধহয় 14 জন। 14 জন, মানে রান্নাঘরে 14 জন। 14 জন মেয়ে। 14 জন মেয়ে, হ্যাঁ, আর তারপর ছেলেরা আছে। ছেলেরা আছে। তারপর এই যে রান্না করার পর ঘরে গিয়ে গিয়ে দেয়া হ্যাঁ, হয়, দেয়া হয়। তার জন্য আলাদা লোক আছে? না না, আমরাই যাই। ও, আপনারাই যান? তাহলে প্রত্যেক দিনই এই মানে বিয়ে বাড়ির মতো আয়োজন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেক দিন, হ্যাঁ। প্রত্যেক দিন। প্রত্যেক দিন তো চা, 4 বার চা, হ্যাঁ 2বার টিফিন, হ্যাঁ, 2বার খাবার। আচ্ছা, যে সকাল 8টা থেকে টিফিন, হ্যাঁ যে যেমন খায় দিতে হয়। হ্যাঁ, আর দুপুর বেলা যারা মাছ খায় মাছ, যারা আমাদের আবার একটা সপ্তাহে একদিন ডিম, হুম। একদিন আবার বৃহস্পতিবারে লুচি হয় সকলের জন্য, সকালের জন্য লুচি? সকলের জন্য লুচি হয়, কিন্তু সবাই খায় না, 2-1 খায় পাউরুটি বা মুড়ি বলে, মানে যার যেরকম সহ্য হয়। সহ্য হয় আর কি। আর আমাদের 2টো করে তরকারি, ডাল, মাছ, চাটনি, এগুলো রেগুলার। আচ্ছা দিদি, একটা কি জিনিস জিজ্ঞেস করছি। হ্যাঁ বলুন। এই যে প্রত্যেক দিন এত রান্না বান্না, এত কিছু, আপনাদের মনে রাগ ধরে না যে প্রত্যেক দিন কি এরকম হচ্ছে? হ্যাঁ, মাঝে মধ্যে হয়, এটা মিথ্যে কথা না। 5টা মেয়েরা আছি, তা ও হয়, এটা হয়, আচ্ছা। হাসি ঠাট্টাও হয়, ঝগড়াঝাটি হয়, আচ্ছা, সবকিছু হয়। সবকিছু হয়। যেটা সত্য সেটা মানবো না কেন? আচ্ছা, মানে এটা একটা ঘরোয়া পরিবেশ। এটা ঘরোয়া পরিবেশ। তার মানে আপনাদের মোটামুটি ভালো হ্যাঁ, লাগে? এই যে সকাল 7টায় থেকে শুরু হয় রাত্রি 9:30 পর্যন্ত। তার মানে দেখুন, একটা জিনিস আমি মানে জানতে চাইছি, হুম। যে যারা সেবা করে হুম। তারা যদি হাসি খুশি থাকে, তাহলে যারা সেবা পাবে হ্যাঁ। তারাও কিন্তু খুশি হবে। খুশি হবে। 5টা মেয়ে ছেলে থাকলে তো হবেই, হ্যাঁ। সব রকমই আর সে তো আলাদা ব্যাপার। হাঁড়ি তো পাচ্ছি তাই না, টোকাটুকি হয়। এই ভাই বোনেদের তোর কি ঝগড়াঝাটি হ্যাঁ, লাগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনারা যখন আনন্দে রয়েছেন, তাহলে হ্যাঁ, সেই হ্যাঁ, আনন্দটা আপনারা যারা রয়েছে উপভোগ তাদের করি। সঙ্গে হ্যাঁ, তাদের সঙ্গে শেয়ার করেন। আবার কেউ যদি কিছু একটা বলেছে তখন আবার রেগে মেগে আজে বাজে বলে, আচ্ছা, খুব এটা ভালো তো লাগে। হয়ই আমাদের, ঠিক আছে, তো চলছে। খুব ভালো লাগে। হ্যাঁ, আবার ঠিক হয়ে যায়। আবার যখন খাবার বাড়বো তখন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনি আচ্ছা। এখানে 2 জন, ওখানে 2 জন। খাবার বাড়ার সময় একবার আসবো, হ্যাঁ। যখন বাড়বেন না আমাকে একবার ডাকবেন তো। আচ্ছা। হ্যাঁ। কেন আমি 12টা অবধি থাকবো তো। হ্যাঁ, হ্যাঁ, এটা তখন মোটামুটি খাবার সময় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। ঝামেলা প্রচুর। এই কেটলি নিয়ে কোথায় গিয়েছিলেন? চা দিতে। চা দিতে? দেখি কেটলিটা দেখি, সে আগেকার দিনের মতো কেটলি। আরে বাবা বাবা বাবা, আমার হাতেও আছে 2খানা। ও বাবা, এতগুলো কেটলি। আর ঠিক আছে, 2 রকম চা, 2 রকম, মানে লিকার চা, দুধ চা। দুধ চা। যাদের সুগার আছে তারা চিনি ছাড়া খায়। আচ্ছা, তো আপনারা মোটামুটি জেনে গেছেন না কারা কি খায়? হ্যাঁ, একদম একদম মুখস্থ। একদম মুখস্থ। এগুলো রাখতেই হবে। হ্যাঁ, রাখ। চায়ের ডিউটিটা আমাদের পড়ে যায় সকালবেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। চাটা যে দিতে যায়, এবারে চিনি ছাড়া কাঁচা কেন আমি তো কিছু খাই না, কিন্তু আপনারা লিকার চা করে দিলেন, ভালো লাগলো লিকার চা। আমাদের এটা না না, পরে খাবো, আমি খালি চাই খাই, আর কিচ্ছু খাই না। আর বাড়ি থেকে খাবার নিয়ে আসি। এক আলাদা পরিবেশ, ভাল লাগছে। কিন্তু জানি না আপনাদের কিরকম লাগছে। এখন অবধি আমি যতদূর দেখেছি ততদূর কিন্তু ভালো লাগছে। জাস্ট পুকুরের সামনে যে বসার জায়গা রয়েছে একটা, সেই জায়গায় 4 জন আবাসিক বসে আছেন। চলুন তার সঙ্গে একটু দেখা যাক, কথা বললাম। আপনারা এখানে, আপনি কতদিন আছেন এখানে? 13 বছর। আপনি এখানে কতদিন ধরে আছেন? বেশি দিন না। কিরম লাগছে আপনাদের এখানে? আমার রাখবি বলেছে 4 বছর ধরে আসবে। আপনার কাছে জলদি চলছে। আর তা ঠিক, 13 বছর ধরে আছেন মানে নিশ্চয়ই ভালো ভালো লাগবে বলুন। শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাও, হ্যাঁ তাই তো? হ্যাঁ, তুমি ওনার এই জায়গাটা খুব ভালো
জবে থেকে এসে 13টা বছর উনি কাটালেন, আমার ভালো লেগেছে বলেই তো 13টা বছর অতিক্রান্ত হলো। সেটা নিশ্চয়। আপনি কতদিন ধরে আছেন এখানে? 5 বছর 5 বছর। ছাওয়া ছিল। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? ভদ্রেশ্বর, মানে কাছাকাছি। দিদি আপনি কতদিন ধরে আছেন? আমি 5 বছর হয়ে গেছে, প্রায় 6 বছর। 6 বছর। না, এই জায়গাটা খারাপ নয়। খারাপ নয়। না, লোকজনের কথা বলা, ব্যবহার, এখানকার লোকেদের ব্যবহার খুব ভালো। কেননা এটা অনেকদিন ধরে শুনেছি তো এই স্টেশন। অশান্তি কোনো রকম হয় না, সবাইকে সে হাসি কথা গল্প। এইখানটায় আমরা সকালবেলা 9টা 9:30 থেকে জমায়েত হই। এই 6টা চেয়ার আছে, আরো চেয়ার আমার হয়, হাসি গল্প নানান রকম কথা। হ্যাঁ, 11টার সময় বুঝার উঠে শুরু হয়। আমি একটু আগে যাই, আবার বিকেলবেলা গিয়ে আর বৃষ্টিতে আমি আসি না, কেন আমার পাতা ভাঙা বলি পেছনে কিছু। আবার বিকেলবেলা এই 4:30 থেকে 5টা থেকে সব জমায়েত হয়। আপনি একতলায় থাকেন না দোতলায়? না, আমিও বিকেলায় উঠতে পারি না। দোতলায় উঠতে পারেন, তাই জন্য আপনার একতলায় ঘর। এইখানটা ভাঙা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখানে এসে একবার দোতলায় উঠেছিলাম ওনার জন্য, উনি নিয়ে আচ্ছা লোকের সঙ্গে এত ভালো ব্যবহার করেন। আচ্ছা। আর লোকের আমার কোনো কষ্ট হলে দুঃখ হলে আমি এখানে বসে না, ও সমস্যা বলবো তোর মুখটা এরকম কানে কি হয়েছে, বাস কিছু বলতে গেলে ও সব দুঃখের কথা কষ্ট বলে এমন হাসি কথা বলবো আমি মনে যাবো। এটা খুব সত্যিকার, আমি বেইমানি করতে পারবো না, আমাকে মনে করেছেন। এখানে সকালে কি জল খাবার খান মোটামুটি? ঠিক নেই, যে যা খাবো, মুড়ি রুটি পাও, মুড়ি রুটি পাবেন। যে যেটা খাবে সেটা খাবে। বিকেল বেলাতে ঠিক একেবারে মুড়ি হয়, মুড়ি, একদিন সিঙ্গারা, একদিন তেলে ভাজা আর চানাচুর। আজকে যেমনি দেখলাম চাউমিন হবে বলছি। বিকেল বেলা রাত্রিবেলা আপনারা রুটি খান? আর যে রুটি খায় না ভাত খায়? অনেকটা ভাত খাই না। আমি ভাতটা খুব একটা ভালো লাগে না, আমি তো রুটি মুড়ি এইসব খেতে পারি। চারিধারে আবহাওয়াটা আরেকবার আপনাদের দেখিয়ে দিই। গাছে গাছ, আর এই হচ্ছে পুকুরের পাড়। এবারে 2-4টে আবাসিকদের ঘরে গিয়ে তাদের ঘরের অবস্থাটা দেখি এবং তাদের সঙ্গে একটু গল্প গুজব করে জেনে নিই যে এখানকার কি কি পরিষেবা। আসবো? আসুন বসুন। আমি তো সকালে এই বৃদ্ধাশ্রমে এসেছি, এটা একটা দ্বিতীয় বাড়ি মনে হচ্ছে। তো এখন এই দ্বিতীয় বাড়িরই এক আবাসিকের সঙ্গে আমি একটু কথাবার্তা বলিনি, তাহলে মোটামুটি একটা আইডিয়া এসে যাবে আপনাদের যে এনারা কিভাবে আছেন। দাদা, আমি আপনাকে দাদা ভাই বলছি। নিশ্চয়ই। আপনার নামটা কি? বসন্ত বর্মন। বসন্ত বর্মন। 90 বছর বয়স। 90 বছর বয়স? আচ্ছা আচ্ছা। আপনি কতদিন ধরে আছেন এখানে? আমি 6 বছর আছি। 6 বছর। আচ্ছা। অ্যাকচুয়ালি আমার দর্শকদের আমি জানাতে চাইছি যে এই আপনাদের দ্বিতীয় বাড়িতে আপনারা কেমন আছেন সেই তথ্যটা আমি আমার ভিডিওর মাধ্যমে আমার দর্শকদের জানাতে চাইছি। কেননা আমি তো 1 ঘন্টার জন্য এসেছি, 1 ঘন্টায় তো আমি কিছু বুঝতে পারবো না। তো আপনারই হচ্ছে আসল মানুষ, যারা আসল তথ্য মানে দিতে পারবেন। 1 মিনিট। তো আপনি এখানে কেমন কেমন ফিল করছেন, কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো আছে। আচ্ছা, কেন 6 বছর ধরে আছেন মানে ভালোই আছেন, ভালো না থাকলে তো। ভালো আছি, আমি করোনার পর থেকে এখানে এসেছি। আচ্ছা, করোনার পর থেকে। হ্যাঁ। তার মানে 21 সালে। 21 সালে। হ্যাঁ। তার মানে আপনার যখন 90 বছর যদি বয়স হয়ে থাকে তাহলে আপনি মোটামুটি 83-84 বছর বয়সে এখানে এসেছেন। 85। আচ্ছা আচ্ছা। তা এমনি আপনি হাঁটাচলা করতে পারেন তো এই লাঠি সাহায্যে? ওয়াকার নেই। ওয়াকার নেই।
এই মন্দির পর্যন্ত যাই, মন্দির যান। মন্দির ঘুরে আসি। আচ্ছা, এখানে ঠাকুর রামকৃষ্ণদেবের সুন্দর মন্দির আছে। আর এখানে বিকেলবেলা খানিকক্ষণ বসি। খালি বসে পারিপার্শ্বিক আবহাওয়াটা খুব ভালো না এখানে? ভালো। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এত গাছপালা, গাছপালা, একবার পিওর অক্সিজেন, পিওর অক্সিজেন। আচ্ছা, খাওয়া দাওয়া খুব ভালো। খাওয়া দাওয়া ভালো। এখানকার কর্মচারী যারা আছেন দেখাশোনা করেন আমাদের, তাদের ব্যবহার অতুলনীয়। আচ্ছা, একটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করছি, সত্যি বলছি, দেখুন আমার দর্শকরা, আমি তো বেশি বৃদ্ধাশ্রম করিনি, বেছে বেছে বৃদ্ধাশ্রম করেছি। তো বৃদ্ধাশ্রমের ভিডিও দেখার পর ওনারা বেশিরভাগই বলেন, দেখুন ওনাদের কাছ থেকে শুনছেন যে কথা, ওইটা আসল নয়, ওনাদের লোক আছে বলে ওনারা এইরকম বলছেন। কিন্তু আমি তো এখানে কোনো লোক নেই, আপনি একা আছেন, আমি আছি। তো তার মানে আপনি বলছেন এটা খুব ভালো, তার মানে আমি আমার দর্শকদের বলতে পারি যে এই বৃদ্ধাশ্রমটা স্বচ্ছন্দে বলতে পারি। এবং আমার কাছে আমার অনেক বন্ধুরা জিজ্ঞেস করে আচ্ছা আচ্ছা এই বৃদ্ধাশ্রম সম্পর্কে। আচ্ছা আচ্ছা, আমি তাদের যতটা পারি ইনফরমেশন দিই। আচ্ছা আচ্ছা। আর আপনার খাওয়া দাওয়া ভালো লাগে এখানে? কখনো বাড়ি টাড়ি গেছেন? মাঝে মাঝে যাই। মাঝে মাঝে যান? আচ্ছা, এখানে একটা ওলা বুক করে যাই। কোথায় বাড়ি? আমার বাড়ি বেহালা ঠাকুরপুকুর। বেহালা ঠাকুরপুকুর। কেন না, বেহালা ঠাকুরপুকুরে অনেক বৃদ্ধাশ্রম আছে, কিছু আছে, আমার বাড়ির কাছাকাছি। আচ্ছা, তবু আপনার এটা ভালো লেগেছে? ভালো হয়েছে এই জন্যই যে ওখানে টাকা পয়সার ব্যাপারটা একটু বেশি। আচ্ছা, সেটা আমার পক্ষে সম্ভব। যেটা এটা হচ্ছে মধ্যবিত্ত মানুষদের জন্য ঠিক ভালো জায়গা, হ্যাঁ, ফাঁকা জায়গা, খোলামেলা জায়গা, এত সুন্দর জায়গা খুব কম হয়। আচ্ছা আচ্ছা, হচ্ছে কলকাতার কাছে। কেননা আমি খুব কম বৃদ্ধাশ্রমে ভিডিও করি, আমি ঠাকুর মঠ মন্দির আশ্রমেরই ভিডিও করি, তো তাই আমি চাইছি যে একটা ভালো বৃদ্ধাশ্রম আমার দর্শকরা দেখে যেতে পায়। নিশ্চয়ই, তাই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমার ভালো লাগাটা তো আর সবার ভালো লাগা নয়, আপনাদের যেটা ভালো লাগছে সেটাই হচ্ছে আসল ব্যাপার। এত সুন্দর খোলামেলা আবহাওয়া খুব কম জায়গায় পাওয়া যায়, অথচ কলকাতার কাছে। কলকাতার কাছে অ্যাটাচ টয়লেট, ওই যে। আচ্ছা, আপনার কাপড় জামা কারা পরিষ্কার করেন? এই এখানে চাপাতে। তার জন্য আলাদা পয়সা দিতে? একটু পয়সা দিতে। আচ্ছা আচ্ছা, এই দেখেন রেট হিসেবে 200 টাকা। 200 টাকা, 200 টাকা দিলে আপনার কাপড় জামা পরিষ্কার করবে। আমরা তো 200 টাকা দিই না, বুঝি তো, আর একটুখানি যেটুকু দেওয়া সম্ভব। ঠিক আছে, মানে মোটামুটি 200 টাকা মাসে? তাহলে ঠিকই আছে। হ্যাঁ, আর যাদের মাসের খরচ হচ্ছে আমার 10,700 টাকা। মানে এখন ওটা অ্যাকচুয়ালি ঘর, রুম টু রুম যেরকম মালিক পক্ষ বলবে সেরকম বলবে। আমি তো অ্যাকচুয়ালি মালিকের কাছ থেকে, যিনি দেবেন ওনার কাছ থেকেই রেটের ব্যাপারটা জেনে নেবো। তবে মোটামুটি ওভারঅল ভালো লাগছে আপনার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমি একটু নমস্কার করিনি, আপনার 90 বছর বয়স, মানে না না না, খুব ভালো লাগলো। ঠিক আছে, খুব ভালো। কেননা আমারও তো এখন 66 চলছে। আমি মনে প্রাণে চাইছি, জানেন তো, যে আমি যে বৃদ্ধাশ্রমটা করব সেটা যেন মানুষের ভালো লাগে এবং মানুষ যাতে সেই বৃদ্ধাশ্রম দেখে উপকৃত হয়। নিশ্চয়ই, এই জন্যই। আমার বড় মেয়ে 60 বছর হয়ে গেল, এবছর রিটায়ার করবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা, সবাই বিবাহিত, যে যার সংসারে ব্যস্ত। আমি সকালে এসে পারিপার্শ্বিক এটা তুলে নিয়েছি। এখন 3-4টে ভোটারদের কাছ থেকে জেনে নেবো কিরকম লাগছে তাদের, তারপর আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। দিদিভাই, আসবো? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি তো সকালে এসেছি, সকালে এসে বাইরের যে পরিবেশটার ভিডিও করেছি, বাইরের দৃশ্য দেখালে তো হবে না, আবাসিক আছেন তাদের 3-4 জনের কাছ থেকে আমি একটু জেনে নিতে চাইছি যে এখানকার মানে পরিষেবাটা কিরকম। কেননা আপনারা তো অ্যাকচুয়ালি অর্থের বিনিময়ে রয়েছেন। তাই জন্য দিদিভাই, আপনার নামটা একটু পরিচয়টা বলি। নাম হচ্ছে চিত্রা শেঠ। আচ্ছা, আমি সঙ্গীত শিল্পী। আচ্ছা আচ্ছা, মানে সঙ্গীত নিয়েই, মানে আমি ছোট থেকে বড় হয়েছি সঙ্গীত নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি এখনো সঙ্গীত নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার স্টুডেন্ট আছে মানে বর্ধমানে আমার বাড়ি, তা ওখানে আপনি স্কুল ছিল, এখন তো এখানেও পড়েছি। আচ্ছা, হ্যাঁ, চলছে। তো আপনারা এই মানে এই যে রুমটা দেখছি, এটা তো সিঙ্গেল রুম নয়, এটা কটেজ টাইপের। কটেজ টাইপের, তারপরে দুজন থাকে। এখানে আমরা দুজনে আছি। মানে এটা কটা রুম? এখানে 2টো রুম আছে। 2টো রুম আছে, একটা ডাইনিং স্পেস আছে, আর টয়লেট আছে, আর সেপারেট রান্নাঘর আছে। মানে জাস্ট একটু মানে গরম টরম করার জন্য, কেন আপনাদের তো খাবার দাবার তো রেডিমেড আছে সব এখান থেকে। হ্যাঁ, তো আপনাদের কেমন লাগছে? ভীষণ ভালো। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে।
মানে ভীষণ ভালো বলতে মানে আমি ধরুন এখানে আজ 9 বছর হলো এসেছি। 9 বছর? 9 বছর। আচ্ছা আমি প্রথম থেকে এখানে আছি, এদের পরিষেবা মানে সবকিছুই আচ্ছা আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে এই পরিবেশটা, আমি আপনার এই পরিবেশের জন্য আজ আমি এই জায়গায় এসে গেছি। যে কোনো গান বাজনা নিয়ে থাকে তো সর্বদাই, মানে এটা আমার খুব ভালো লেগেছে। তার মানে ভালো লেগেছে। আপনি 9 বছর ধরে আছেন, এটাই বলে দিচ্ছে যে আপনি এখানে খুব ভালো আছেন। ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব আর- শান্তি। আচ্ছা, শান্তির এখানকার জায়গা। এখানে খাওয়া দাওয়াটা কিরকম? খাওয়া দাওয়া ভালো। ভালো, হ্যাঁ মোটামুটি মানে ঠিক আছে, কোনো ঠিক আছে। হ্যাঁ। আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বর্ধমান। বর্ধমান। হ্যাঁ, বর্ধমানে আমার বাড়ি। তার মানে আপনারা দুজন রয়েছেন, হ্যাঁ। মানে দুজন বান্ধবী? বান্ধবী, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমরা পাশাপাশি দুজন বান্ধবী, আরো এখানে আরো দুজন বান্ধবী আছে। আচ্ছা, আমরা ধরুন এই গান বাজনা করা, কি বেড়াতে যাওয়া, কি প্রোগ্রাম করা, সবকিছু সবকিছু। আমরা করি। হ্যাঁ, খুব আনন্দে আছি আমরা। তার মানে এই যে 15ই আগস্ট গেল, আপনারা গান গেয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাই মিলে আমরা গান টান করেছি, খুব আচ্ছা। আনন্দ করেছি আমরা এরা। তাহলে আমি আমার দর্শকদের বলতে পারি যে তারা এসে একবার দেখে যেতে পারে এই হ্যাঁ, বৃদ্ধাশ্রম। নিশ্চয়ই নিশ্চয়ই। মানুষ প্রথম পর্বটা সংসার ছেড়ে দ্বিতীয় বাড়িতে চলে আসে, হ্যাঁ, হ্যাঁ, জাস্ট তাই তো। একটা নিজে হ্যাঁ। স্বাধীনভাবে থাকবে, স্বাধীনভাবে। শান্তিভাবে থাকবে। শান্তি। তো সেই জিনিসটা আপনি উপলব্ধি করতে পারছেন, হ্যাঁ, খুব ভালো লাগলো। ওই তো, কারণ আমি সঙ্গীত নিয়েই বড় হয়েছে, সঙ্গীতই আমার জীবন। আচ্ছা আচ্ছা আমি বিয়ে টিয়ে করিনি, আচ্ছা। সঙ্গীত লাইনেই আজ আমি এই এগিয়ে গেছি। ভালো। তার মানে আপনার এই পারিপার্শ্বিক যে আবহাওয়াটা হ্যাঁ। আপনার জন্য খুব ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। আচ্ছা দিদিভাই, একটা জিনিস আমি একটু দেখাবো, এই যে কটেজ টাইপ, এটা কিরকম? কেননা আমার দর্শকরা হয়তো দেখতে চাইবে। হ্যাঁ হ্যাঁ, দেখান সব। এইটা হচ্ছে আপনাদের একটা খাওয়ার জায়গা তো? খাওয়ার জায়গা। আমি উঠবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আপনি আমাকে দেখান। হ্যাঁ হ্যাঁ। আর এইটা হচ্ছে জাস্ট ছোটখাটো ছোটখাটো আমাদের কিছু নিয়ে খাবার আমাদের সব এখান থেকে আসে। আচ্ছা। ওই আমরা রেখেছি একটু করবো, মানে যখন নিজেদের একটু মনে হবে। মনে যাও, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আর এইদিকে একটা ছোট এটা আমার ঘরের ভেতর যাও। আচ্ছা, যাবো? হ্যাঁ চলুন ভেতরটা। আচ্ছা। এই আমার গান বাজনা করি এখানে, হারমোনিয়াম আচ্ছা, আপনি কি হ্যাঁ ভারত সেবাশ্রম? ভারত সেবার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, আমি ভারত সেবার সঙ্গে দীক্ষিত। দিদি ভাইয়ের সুন্দর সাজানো ঘরটা একবার আমার দর্শকদের দেখাই। ভারত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও দিদি ভাইয়ের গুরুদেব আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের সুন্দর বাঁধানো ছবি, খাটে দিদি ভাইয়ের জীবনসঙ্গী হারমোনিয়াম। সারা ঘরে দিদি ভাইয়ের নিজস্ব জিনিস পরিপাটি করে গোছানো। ঘরের কোনায় অ্যাটাচ টয়লেট, আর এখানে একটা এটা ছোটখাটো ছাদ, ছোট মতো একটা ছাদ আছে। ঠিক আছে। আর এই ঘরটা দেখুন, এই না, ঘরটা এটা দূর থেকে দেখে নিচ্ছি, এটা দিদির ঘর। ঠাকুরের। দিদি, আপনার ঘরটা এই যে, একটুখানি হ্যাঁ, এক ভেতরে ঝলক- যান, ভেতরে যান। গোপালের ঠাকুরের ইয়ে ছবি। আরেক দিদিভাইয়ের সুন্দর সাজানো ঘর। এই দিদিভাই ক্যামেরার সামনে আসতে লজ্জাবোধ করছিলেন, তাই ওনার সাথে পরিচয় করাতে পারিনি। এই বৃদ্ধাশ্রমে প্রত্যেকটি ঘরেই অ্যাটাচ টয়লেট আছে। এই রুমটাতেও থাকে। এই জাস্ট দ্বিতীয় ঘর, এটা বৃদ্ধাশ্রম নয় কিন্তু, এটা জাস্ট আমি মানে দেখে মনে হচ্ছে কারোর বাড়িতে এসেছি আমি। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, আসছি তাহলে দিদি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। দাদাভাই আসবো? আসুন। আরেক দাদা ভাইয়ের ঘরে ঢুকে গেলাম। আপনাদের এই দাদা ভাইয়ের ব্যাপারটা একটু জানাবো। কেউ বাড়িতে দাদা ভাই কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর আপনি কতদিন ধরে আছেন এখানে? 4 বছর। 4 বছর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চুজোতে, চুজো মল্লিকা সিং হাট, আচ্ছা আচ্ছা, যোগীপাড়া লেন। যোগীপাড়া লেন। এখানকার পরিবেশ কিরম লাগছে? ভালো পরিবেশ। ভালো। এখানকার শরীর টরীর খারাপ হলে শরীর খারাপ হলে দেখুন, শরীর খারাপ হলে একজন ডাক্তার আছেন, সপ্তাহে একদিন করে আসেন। ওই প্রেসার, সুগার এগুলো এগুলো এখানে ইয়ে হয়। বাইরে কিছু হলে নার্সিং হোম ফার্সিং পুজো ছাড়া কোনো ঢুকতে হয় না। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা রুমেই তো দেখছি অ্যাটাচ টয়লেট রয়েছে, টেবিল রয়েছে, খাট রয়েছে, আর
এই একটা টিভি রয়েছে, টিভিটা আপনার নিজস্ব না? হ্যাঁ এমনি তো ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ। আপনার বাড়ির কে 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 আছে বাড়িতে? বাড়িতে ছিল তো সবাই, মারা গেছে। আচ্ছা মা ছিল, বাবা ছিল, একসঙ্গে এক পরিবারে ছিলাম। আচ্ছা। দাদা ছিল, সবই মারা গেছে। আপনি রাতে আমি ভাগনা ভাগ্নি ছিল, ভাগনার সঙ্গে ছিলাম। ভাগনা দুটো মেয়ে, দুজনে আবার দিল্লিতে থাকে। ভাগনা আবার দিল্লি ছোটে বলে আমি চলে এলাম এখানে। আপনি বিয়ে থা করেন? না, আমি বিয়েতে করিনি। এমনি কোথায় চাকরি করতেন? না, আমি দোকান ছিল, অরো সিনেমার সামনে দোকান ছিল বিরাট। কোথায়? অরো সিনেমা একটা আছে, আচ্ছা, ওর সামনে বিরাট বড় দোকান, কোল্ড ড্রিঙ্কস এর দোকান ছিল। ওটা ওটা বন্ধ করে দিয়েছে একটা। ঠিক আছে, হ্যাঁ। খুব ভালো লাগলো। হ্যাঁ। মোটামুটি ভালো লাগছে এখন? হ্যাঁ, ভালো লাগে মোটামুটি। তাই জন্য এখানে রয়েছে। 4 বছর ধরে আছি তো, ভালো লাগে। আর অর্থের দিকটাও মোটামুটি মোটামুটি যাও, হেল্প করে যাও। ঠিক আছে। এই বৃদ্ধাশ্রমের একটা সুন্দর জিনিস আছে, ছাদ। এই ছাদটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন, সিঁড়িতে ওঠার আগে কত গাছ। এক আবাসিক আছেন, উনি খুব গাছের প্রিয়, তো উনি এগুলো লাগিয়েছেন। নানান বাহারি গাছ, দেখুন অপূর্ব লাগছে। ওনার এই রুম 1 BHK ফ্ল্যাট। গাছে গাছ দেখুন, বিশাল বড় ছাদ দেখুন, পুরো এই মাথা থেকে ওই মাথা কানেক্টিং। ছাদ থেকে বৃদ্ধাশ্রমের সবুজ ঘেরা পরিবেশটা অসাধারণ লাগছে। মোটামুটি এখানে 100 জনের থাকার ব্যবস্থা আছে, আর তার ভেতর 70 জনের মতো এখন আছে, আর 30টার মতো ঘর খালি আছে, মানে 30 জন থাকার মতো। তো আমি একটা ঘর আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনাদের একটা আইডিয়া এসে যাবে কীরকম, মানে সিঙ্গেল যদি একা কেউ থাকতে চান তাহলে তাদের কীরকম ঘর হবে। এখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, কোনো লিফটের ব্যবস্থা নেই, সিঁড়ি। যদি কারোর পায়ের প্রবলেম থাকে ওঠা, তাদের জন্য একতলা, আর যারা সিঁড়ি দিয়ে উঠতে পারেন তাদের জন্য দোতলা। আর সিঁড়ির পাশে কিন্তু এরকম রড সিস্টেম রয়েছে, রড ধরে ধরে সিঁড়িতে ওঠা যাবে। এই একটা জাস্ট সিম্পল সিঙ্গেল রুম দেখাচ্ছি। একটা টেবিল আছে, একটা গোল টেবিল আছে খাওয়ার জন্য, একটা সিঙ্গেল বেড, একটা চেয়ার আছে, একটা ওয়ার্ড্রব আছে, বন্ধ আছে ওয়ার্ড্রব। ঘরের ভেতরে একটা বেসিন আছে, আর জানলা, হাওয়া বাতাস খেলার জন্য। এইদিকে জানলা, এইদিকে জানলা, তার মানে আপনার ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন ঘরে, এইখান থেকে আর এইদিকে দুটো পরপর জানলা রয়েছে। আর এর সঙ্গে একটা টয়লেট রয়েছে, অ্যাটাচ টয়লেট, ছোট্ট টয়লেট, কমোড সিস্টেম। মোটামুটি দেখুন, একটা জিনিস আমি যতদূর জানি, সিঙ্গেল যদি কেউ থাকতে চান তারা কিন্তু নিজেদের ঘরটা নিজেদের মতো সাজিয়ে নিতে পারবেন। প্রথমে তো একটা আপনাকে দেয়া হবে, যেরকম আমি দেখাচ্ছি, তাতে অনেক দিন না থাকার জন্য একটু অপরিষ্কার হয়ে রয়েছে, কিন্তু কেউ যদি নিজে থাকে, নিজের বাড়ির মতো করে যদি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়, তাহলে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে পারে রুমটা।
তা কেননা আমি তো দেখেছি বাড়ির বাথরুমও যদি আপনি পরিষ্কার না করেন এরকমই অপরিষ্কার হয়ে থাকবে, কিন্তু আপনি যদি ডেলি ওটা ব্যবহার করেন আর পরিষ্কার করেন এটাই কিন্তু একটা অন্য চেহারা আপনার নিয়ে নেবে। সেই রকমই ঘরের ভেতর বন্ধ ঘর, একটা সিঙ্গেল রুম দেখানো হয়েছে। যদি আপনারা চান, কেউ যদি এসে থাকতে চান, মানে নিজে যদি সিদ্ধান্ত নিয়ে থাকতে চান, তাহলে তিনি তার ঘরটা তার মতো সাজিয়ে নিতে পারবেন। এটাই আমার বলার কথা। মোটামুটি একটা সিঙ্গেল রুম, ভালো, খারাপ লাগছে না। এরপর অ্যাকচুয়ালি কি জানেন তো, এই যে চয়েসটা না, যে যার নিজের মতো। আমার ভালো লাগছে যেটা, সেটা আপনার হয়তো ভালো নাও লাগতে পারে। তাই জন্য আমি সবসময় বলি যে বৃদ্ধাশ্রম যেখানে আপনারা অর্থ দিয়ে থাকবেন সেখানে কিন্তু নিজেরা গিয়ে যাচাই করবেন, যাচাই করে যদি মনে হয় যে ভালো, তাহলেই আপনারা থাকার সিদ্ধান্ত নেবেন। এটা ভিডিও দেখে কিন্তু কোনোদিন কোনো সিদ্ধান্ত নেবেন না, কেন ভিডিওতে অনেক কিছু অনেক ভালো লাগে, কেন সিনেমার ব্যাপার তো পিকচারটা ভালো লাগছে, কিন্তু যখন আপনি সামনাসামনি যান তখন হয়তো আপনার নাও ভালো লাগতে পারে। তাই জন্য আমি সবসময় কীভাবে যেতে হবে বৃদ্ধাশ্রমে সেই ব্যাপারটা ভালোভাবে দেখাই, কেননা তাহলে কি হবে, আপনারা নিজেরা আমার ভিডিও দেখে সেই বৃদ্ধাশ্রমে যেতে পারবেন, গিয়ে আপনারা নিজেরা যাচাই করতে পারবেন। এটাই আমার মূল লক্ষ্য। দুপুরের খাবার এবার থালায় সাজানো হচ্ছে। 70 থেকে 80 জন আবাসিকদের জন্য একজন দিদিভাই 10টা করে থালা সাজাচ্ছেন। যে আবাসিক ডিম খাবেন তাকে ডিম দেওয়া হচ্ছে, আর যে আবাসিক মাছ খাবেন তাকে মাছ দেওয়া হচ্ছে। মাসে 2 দিন মুরগির মাংস ও 2 দিন খাসির মাংস মেনুতে থাকে। নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি এই বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষকে নমস্কার জানাচ্ছি, কেননা আপনি আমাকে অ্যালাউ করেছেন আপনার এই বৃদ্ধাশ্রমের ভিডিও করার জন্য, যাতে আমার চ্যানেলের দর্শকরা দেখতে পায়। তো এই বৃদ্ধাশ্রমের আমি ভিডিওটা করলাম, সকাল থেকে এসে করেছি, কিন্তু কিছু কিছু প্রশ্ন থেকে গেছে যেগুলো আপনার কাছ থেকেই আমাকে জানতে হবে, কেননা অর্থের ব্যাপারটা তো আমি আর বোর্ডারদের কাছ থেকে জানতে পারবো না। তো অর্থের ব্যাপারটা, তো আপনারা এই যে বৃদ্ধাশ্রমটা কতদিন ধরে আছে? আমাদের এই বৃদ্ধাশ্রমটা হয়েছে 28 বছর। 28 বছর। 1998-এ আমরা এটা শুরু করি। 1997-এ এই জমিটা আমরা বৃদ্ধাশ্রম করবো বলেই কিনি। আচ্ছা, কিনের পর আমি এটা বৃদ্ধাশ্রম 98 থেকে স্টার্ট, এটা পাখাটা বন্ধ করে 98 থেকে আমরা স্টার্ট করি। মানে 98 থেকে বৃদ্ধাশ্রমটা শুরু হয়, তার মানে মোটামুটি 28 বছর হয়ে গেল। 28 বছর হয়ে গেল। তার মানে 28 বছর, মানে তখন তো বৃদ্ধাশ্রম বলে কিছু ছিল আমি না। একটা দুটো শুনেছিলাম, ওই মাঝেরহাট ব্রিজের নিচে একটা অস্ত্রাগ বলেছিল। আর আমি এই বৃদ্ধাশ্রমটা করার পূর্বে কোনো একজন ভদ্রলোক বৃদ্ধাশ্রম থেকে প্রতারিত হয়েছে, টাকা জমা দিয়েছে, টাকা পায়নি, খেতে দিচ্ছে না ভালো। তার এই পরিকল্পনা শুনে আমার মনের মধ্যে একটা ভাবলাম, লোক টাকা দিয়েছে, মাসে মাসে টাকা দিচ্ছে, তাহলে ভালো ব্যাপার, এককালীন টাকা দেবে আবার মাসে টাকা দেবে, তাহলে তো এইরকম, এটা তো একটা পরিষেবাও হয় আবার ব্যবসাও হয়। এই মানসিকতা নিয়ে ওনার কথাটাকে পাথেয় করে আমি এই বৃদ্ধাশ্রমের প্রথম পদক্ষেপ করি। তো মোটামুটি আপনাদের এই বৃদ্ধাশ্রমের কত ক্যাপাসিটি বোর্ডার? আমাদের এইখানে ওনার ক্যাপাসিটি আছে প্রায় 95 থেকে 100 জন। আমাদের 80-85 জন আছে এই বৃদ্ধাশ্রমে। এছাড়াও আমাদের দুটো বৃদ্ধাশ্রম আছে, একটা কলকাতায় এবং একটা চিড়িয়ায়, সেইগুলো 2010 এবং 2011 সালে করতে। আচ্ছা, তার মানে এটা সব থেকে পুরনো। এটা মানে এখান থেকে আপনি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সে তো নিশ্চয়ই দেখুন, অর্থ ছাড়া তো আপনি সেবা করতে পারবেন না। কিছু অর্থ কামাই করেছি, কিন্তু সেবাও করেছি। হ্যাঁ, তার সঙ্গে কিছু কিছু মানুষ আছে যারা অপারক, তাদের জন্য আপনি কিছু না কিছু করেছেন। আমি ঘুরে ঘুরে দেখেছি, অনেকে অ্যাবনর্মাল টাকা দিয়েও এখানে ভোটার আছে শুরু থেকে, তারা দিতে পারছে না। ঠিক আছে, এই একটা ব্যাপার হয়ে গেল। আর নেক্সট হচ্ছে যে এখানে আমি যে ঘুরে ঘুরে দেখলাম 3 রকম ক্যাটাগরির আবাসিকরা রয়েছেন। একটা হচ্ছে সিঙ্গেল, একটা হচ্ছে কাপল, আর একটা হচ্ছে কটেজ। হ্যাঁ, এই তিনটেই আমি মোটামুটি দেখালাম। আচ্ছা, এই যে আমাদের 3টে সিস্টেম আছে, প্রথম কথা খাওয়া দাওয়া, ডাক্তারি পরিষেবা বা আদার্স যা কিছু ফেসিলিটি সব সমান, সব কিন্তু সমান, কিন্তু অর্থের জায়গায় 3টে একটু তফাৎ আছে। একটা ঘরে একা থাকার জন্য আমার একটা ঘর মুছতে হয়, একটা ঘরে কারেন্ট ব্যবহার হয়, একটা ঘরে 2 জন থাকার জন্য যেহেতু আমার ওই খরচাটা হচ্ছে না, সেই জন্য আমরা কিছু টাকা কম নিই।
আর কটেজের মধ্যে একটু অ্যাডিশনাল ফেসিলিটি আছে, ঘরটা একটু বড়, তারপর একটা রান্নাঘর করার প্রভিশন আছে, সেই জন্য ওখানে আর একটু টাকা বেশি নিই। কিন্তু খাওয়া দাওয়া ফেসিলিটি সব সময়। কেন কটেজটা দেখে আমার খুব ভালো লাগলো, মনে হচ্ছে একটা আমি বাড়িতে চলে গেছি। হ্যাঁ, ওইটা প্রথমের দিকে করেছিলাম, আর যেন স্বামী স্ত্রী যারা আসছিল তিনারা যদি কটেজে থাকতেন, একটা রান্নাঘর প্রভিশন, তাদের ছেলে মেয়েরা প্রথম ছাড়তে চাইতো না। এইরকম সুবিধা আছে দেখে অনেকের ইচ্ছে থাকতো, তাহলে বাবা মার কাছে এতো, তাই এই উদ্দেশ্য নিয়ে প্রথম কটেজ তৈরি হয়েছিল। পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই দুজনও তো আবার কিছুদিন বাদে একজন হয়ে যাচ্ছে। আচ্ছা, এইসব সমস্যা থেকে আবার কটেজ মাঝে মাঝে ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, যে আমার কিছু দর্শক আমাকে কমেন্টে জানিয়েছিলেন, আমি 7-8টা বিশ্লেষণ করেছি, তার ভেতরে যে ওনাদের সিঙ্গেল রয়েছেন, অর্থ প্রচুর অর্থ আছে, কিন্তু দেখার কেউ নেই, আর ওনাদের গ্যারান্টারও কেউ নেই। যে আপনাদের একটা বলা হয় যে একটা ফোন নাম্বার দিতে হবে, তো ওই সব ব্যক্তি যারা মৃত্যুর পর তার ক্রিয়াকর্মও আপনাদের করতে হবে। হ্যাঁ, সেরকম তো আমরা করি। হ্যাঁ, কিন্তু সেরকম মানুষ কি আপনারা accept করেন? মানুষ এরকম আমাদের কাছে 2-1 ছিলেন, যিনাদের ছেলে মেয়ে নেই, স্বামী স্ত্রী ছিলেন, তিনারা মারা গেছেন। তিনাদেরকে আমরা রেখেছিলাম। বর্তমানেও একজন ভদ্রলোক আছেন, তিনার ফ্যামিলির লোক বিদেশে চলে গেছেন। তিনি এককালীন একটা টাকা আমাদের দিয়ে গিয়েছেন, সেটা আমাদেরকে দিয়েছেন, আমরা কিন্তু টাকাটা ইউটিলাইজ করিনি, আমরা টাকাটা এফডি করে রেখেছি। সত্ত্বেও উনি আমাদের লাইফ টাইম দিয়ে দিয়েছেন, যতদিন বাঁচবেন ততদিন ওনাকে পরিষেবা দেবো, তারপর আমরা দেবো। কিন্তু আমরা ওনার টাকাটা ফিক্স করে রেখেছি, কিন্তু টাকাটা আমরা কোনোভাবেই ব্যবহার করছি না, আমরা ইন্টারেস্টে ব্যবহার করছি, তাতে আমাদের লস হচ্ছে। যেখানে আমরা ধরুন 11,000 নিই, সেখান থেকে হয়তো 6,000-7,000 আসবে, কিন্তু আমরা লস দিয়েই চালাচ্ছি। পরবর্তীকালে আবার যখন তিনি এক্সপায়ার করবেন, সেই টাকাটা আমরা পেয়ে যাবো। সেরকম মানে সেই মানসিকতাটা আপনার আছে যে লস হলো আপনি সেবা করে যাচ্ছেন। এই একটা ব্যাপার হলো। এই যে 3টে ক্যাটাগরি, এই 3টে ক্যাটাগরির রেটটা একটু বলবেন? 3টে ক্যাটাগরির রেট হচ্ছে 10,000 টাকা আমাদের অ্যাডমিশন চার্জ, মানে ওটা নন রিফান্ডেবল। আচ্ছা, এটা কিন্তু ডিপোজিট নয়, অ্যাডমিশন চার্জ। আমরা যখন তিনি আসছেন, ঘরটা রং করে দিচ্ছি, ঘরটা নতুন বিছানা, নতুন চাদর, নতুন বালিশ, যা যা দেওয়া সম্ভব হয় সেগুলো নতুন আমরা দিচ্ছি। সেই জন্য আমরা একটা 10,000 টাকা অ্যাডমিশন চার্জ নিচ্ছি, আর মান্থলি আমরা নিচ্ছি নর্মাল 11,200 টাকা। কটেজের ক্ষেত্রে আমরা নিচ্ছি 13 থেকে 14,000 টাকা, আর একটা ঘরে 2জন থাকলে আমরা 10-20,000 টাকা। আর একটা আমাদের এক্সট্রা ব্যাপার আছে, সেটা প্রবলেম না, এক্সট্রা ফেসিলিটি আছে। আমাদের 3 তলায় 3টে ঘর আছে, যেটা আমাদের তো লিফট নেই। 3 তলায় যারা উঠবে, আমরা কিছু লোকেদের জন্য এই ফেসিলিটিটা করেছি, যারা মাত্র 7,000 রুপিস দিতে পারবে, মাত্র 7,000 টাকা, কিন্তু 3 তলায় থাকতে হবে। একটু খুব কষ্ট, মানে যারা হাঁটাচলা করতে পারে, খুব ভালো সিঁড়ি, খুব। কেননা আমরা তো অল সার্ভিস রুমে, কেন অনেক দর্শক আছেন তাদের মানে শারীরিক ক্ষমতা আছে কিন্তু আর্থিক ক্ষমতা। আচ্ছা, স্বামী স্ত্রী মিলে 14,000 টাকা একটা বেয়ার করতে পারে, অনেক ওইটুকু টাকা হয়তো তার মেয়েরা বা তারা দিতে পারে। সেই জন্য আমরা ওইখানে একটা ব্যবস্থা করেছি, যে একটা করে 2জন করে থাকবে, 7-7 14,000 টাকা। তাহলে মোটামুটি এই যে 14,000 টাকা দিয়ে আছে, সে যা খাবে, আর 7,000 টাকা দিয়ে সেও তাই খাবে, একই খাবারটা। তাকে শুধু কষ্ট করে একটা চিন্তা, সেটাও ঢালাই করা, ভালো ঘর, অ্যাটাচ বাথরুম, সেম খাট, বিছানা, টেবিল, চেয়ার, সবকিছু এক। আচ্ছা, আর এমনি কি কি পরিষেবা আপনারা? আমাদের ধরুন খাওয়া দাওয়া ছাড়া, ধরুন একটা লোক যদি আমাদের এখানে অ্যাডমিশন নেয়, প্রথমে একটা সেপারেট রুম, অ্যাটাচ বাথরুম, খাট, বিছানা, টেবিল, চেয়ার, আলমারি তো পাচ্ছেন। এছাড়া তিনি উপাসনার জন্য আমাদের একটা মন্দির আছে, ঠাকুর রামকৃষ্ণ দেবের, সেখানে প্রতিদিন নিত্য পুজোর ব্যবস্থা আছে। আমাদের মাইনে করা পুরোহিত আছে, সকাল এবং সন্ধ্যে 2 বেলা পুরোহিত পুজো করতে আসেন, এবং যিনারা পুজো উপস্থিত থাকবেন তিনারা থাকেন। আর সন্ধ্যেবেলায় এই বোর্ডারদের মতো বেশ কিছু বোর্ডার একসাথে একত্রিত হয়ে ঠাকুরের নামে গানটা কিছুক্ষণের জন্য করেন। এটা হচ্ছে তাদের একটা রিল্যাক্সেশন ব্যাপার। আমাদের এখানে কিছু বাগান টাগান আছে, বাকি এসব আছে, বসার জায়গা আছে। এখানে জল করে করে, মানে আপনার সাথে আমার মেলে, ওনার সাথে আবার আপনার মেলে, দল করে করে কিছু কিছু বোর্ডাররা নিজেদের মধ্যে গল্প টল্প করেন। আবার কেউ কেউ দল করে আবার বেড়াতেও যান। আচ্ছা, হয়তো কেউ 2-3 দিনের জন্য কোথাও বেড়াতে গেলেন, 6-7 জন মিলে দল করে। আমাদেরকে কেউ বেড়াতে নিয়ে যাওয়ার কথা বললে তবেই আমরা বেড়াতে নিয়ে যাই, যেচে আমরা কারোর থেকে টাকা বা বেড়াতে নিয়ে যাই। আমাদের এছাড়া বছরে একটা ঠাকুরের উৎসব হয়, জন্মদিন, রামকৃষ্ণ দেবের জন্মদিনের দিন।
আমরা উৎসব করি, প্রায় 3-4 হাজার লোক এখানে খাবেন, খায়। সারাদিন গান বাজনা অনুষ্ঠান, ঠাকুরের পুজো আর্চা হয়, সমস্ত খরচাটাই আমাদের হোমের যে রোজগার হয় সেখান থেকেই দেওয়া হয়। কোনো বোর্ডারের থেকে 1 টাকাও আমরা নিই না। কেউ যদি আমাদের কোনো টাকা ডোনেশন করতে চায় আমরা সেটাও নিই, ওটা পুরোপুরি আপনার। পুরো আমাদের খরচা আমরা করি। এছাড়া টিভি আমাদের একটা কমন রুমে আছে, সেখানে এসে টিভি দেখতে পারে। কেউ যদি ঘরে টিভি নেয় তাহলে তাকে কেবেলের লাইনটা করতে হবে। শীতকালে আমরা 5 মাস গরম জল দিই, এই পুজোর সময় থেকে আপ টু মোটামুটি 2 লক্ষ। তারপর আমরা গরম জলটা দিই না, কেউ নিতে চাইলে এক্সট্রা একটা চার্জ করে 5 থেকে 10 টাকা পার ডে। আর আর কাপড় ধোয়ার জন্য আমাদের 200 টাকা এখন নেয়, আগে 150 টাকা নেওয়া হতো, এখন 200 টাকা নেয়। দেখলাম, জিজ্ঞেস করি। আর খোলামেলা বেড়ানো, কারোর আত্মীয় স্বজন এলে আসতে পারে, উনি যদি কোনো আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারেন, যেতে পারেন। ধরুন আপনার কোনো রিলেটিভ এখানে আছেন, আপনি তাকে দেখা করতে গেলেন, খাওয়া দাওয়া করতে পারেন। খাওয়া দাওয়া করলে আমরা একটা মিনিমাম চার্জ, সারাদিন খাওয়া দাওয়া করলে আমরা 100 টাকা নিই। আচ্ছা, এবার আমার দর্শকদের আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে যদি কেউ এখানে পার্মানেন্ট থাকতে চান, ধরুন তার সঙ্গে তো সে তো চাইবে যে এই আবহাওয়ার সঙ্গে সে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। 2-4 দিন তো থাকতে পারে, 3-4 দিন এসে একটু দেখতে 600 রুপিস পার ডে। 600 রুপিস পার ডে। তিনি 2 দিন থাকুক, 3 দিন থাকুক, 5 দিন থাকুক। লোকে যেমন বেড়াতে যায়, দীঘা যায়, পুরী যায়, মন্দারমণি যায়, তারাপীঠ যায়, আর 2-3 দিনের জন্য বেড়াতে আসুক। তাহলে মোটামুটি আপনাদের এই ব্যাপারটা কিন্তু আমার কমেন্টে সবাই লেখেন যে কিভাবে যে বৃদ্ধাশ্রমটা চলছে সেটা দেখার কোনো সুযোগ আছে কিনা। তো আপনারা যদি এই দ্বিতীয় বাড়িতে আসতে চান তাহলে কিন্তু আপনারা এখানে এসে 2-3 দিন থেকে আপনারা পারিপার্শ্বিক আবহাওয়াটা দেখে নেবেন, ভোটারদের সঙ্গে কথা বলবেন, মালিক পক্ষের সঙ্গে থাকবেন, দেখবেন মিলেমিশে। যদি আপনারা মনে হয় ভালো তবেই আপনারা আসবেন, কেননা এই ভিডিও 1 ঘন্টার ভিডিওতে আমি আপনাদের বলতে পারবো না যে কীরকম। আপনারা আবাসিকদের কাছ থেকে শুনেছেন এবং আপনারা নিজেরাও আসবেন, এসে একটু দেখে যাবেন, তাহলে দেখবেন যে আপনারা একদম মন প্রাণ দিয়ে ভালোবেসে এই বৃদ্ধাশ্রমে থাকতে আবার রাজি হবে। সকালবেলায় আসে, এসে সারাদিন থাকলেন, খাওয়া দাওয়া করলেন, বিশ্রাম করলেন, কোনো ভোটারদের সাথে আলাপ আলোচনা গল্প করলেন, সেক্ষেত্রে আমরা কোনো পয়সাই নেব না। আচ্ছা, সারাদিন বিনা খরচে আহারাদি সহ পরিদর্শন করতে, মানে আগে থেকে আপনাদের জানিয়ে একবার ফোনে বলে দেন এই সময় যদি কেউ ঢোকে, সে তো নিশ্চয়ই 2-3 জন ঢুকতেই পারে, তা আমরা কি করে অ্যারেঞ্জমেন্ট করে দেবো খাবারটা। একটু সকালে ফোন করে দিলাম, আমরা যাচ্ছি দাদা 2-3 জন, একটু দেখতে যাবো, আমরা সব ব্যবস্থা করি। আচ্ছা, এবার সর্বশেষ হচ্ছে, আমি তো অনেক কিছু জানার আছে কিন্তু সেগুলো তো মানে অন্তহীন, মানে কোনো শেষ হবে না। তাই জন্য আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার দর্শকদের বলে দিন, তাহলে তাদের যদি কিছু জানার থাকে তারা তাহলে আপনাকে কন্ট্যাক্ট করে জেনে নেবেন। আপনি বা আপনার ম্যানেজার সাহেব যিনি আছেন ওনার টেলিফোন নাম্বারটা দিয়ে দিলেন। আচ্ছা, আমার ম্যানেজার সাহেবের নাম্বারটাই আগে দিচ্ছি, কারণ আমাদের তো 3টে বৃদ্ধাশ্রম, আমাকে সব বৃদ্ধাশ্রমগুলোই দেখতে হয়, দুটোই দিচ্ছি। ম্যানেজার সাহেবের নাম্বারটা হচ্ছে 8777840752, 87784075 এনার নাম হচ্ছে সিদ্ধার্থ বাবু। আচ্ছা, আর আমার নাম হচ্ছে কাশীনাথ রায়। আমার ফোন নাম্বার হচ্ছে 9830607745, 9830607745। অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলের পক্ষ থেকে সব কিছু জেনে নিলাম। এরপর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা এর সঙ্গে আশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, সব কিছু ইনফরমেশন আপনারা ডিটেলসে পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। রামকৃষ্ণ বৃদ্ধাশ্রমের ইনি হচ্ছেন ম্যানেজার, ইনি সব সময় এখানে থাকেন, এনাকে সবসময় পাবেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে এই বৃদ্ধাশ্রমের ব্যাপারে ওনাকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, উনি আপনাদের সব কিছু বলে দেবেন। তো আপনার পরিচয়টা একটু দিয়ে দিন। আমার পরিচয়, আমার নাম সিদ্ধার্থ হালদার, আমি রামকৃষ্ণ ওল্ড এজ হোমের ম্যানেজার। আমার মালিক প্রোপাইটার হচ্ছে কাশীনাথ রায়। উনি তো আমার মোটামুটি সব বক্তব্য উনি যা বলার বলেছেন, এবং নাম্বারটা আমরা আবার বলছি, আমার নাম্বারটা হচ্ছে 8778400752, আর একটা নাম্বার হচ্ছে 9830607745। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করুক। যদি আমি কখনো না তুলি উনি তুলবেন, উনি যদি আবার কখনো অসুবিধা হয় আমি অবশ্যই ফোন তুলবো, এবং আমরা 24 ঘন্টা পরিষেবা দিয়ে থাকি এখানে, সারাদিন থাকি। আমি খালি একটা জিনিস ওনাকে জিজ্ঞেস করিনি, আপনাকে জিজ্ঞেস করছি, এখানে মেডিকেল পরিষেবাটা কিভাবে, কেন আপনি তো 24 ঘন্টা থাকেন, তো এই মেডিকেল পরিষেবাটা আমাদের কাছে খুব এখন একদম খুবই ভালো,
খুব সাধারণ হয়ে গেছে। আমাদের যে কোনো মানুষ, বাড়ির লোক তো বললেই আসতে পারবে না, তারা দূর দূর থেকে রেখে গেছে। ডাক্তার আছে, আমাদের হাসপাতালের বড় ডাক্তার আছে, তিনি প্রত্যেক সপ্তাহে আসবেন এবং আজকেও উনি আসবেন। আমাকে একটু আগে ফোন করেছিলেন, ঠিক সন্ধেবেলা আসেন। যত মানুষের যাবতীয় অসুবিধে, প্রেশার মাপা, তার কি হচ্ছে না হচ্ছে, যাবতীয় খুঁটিনাটি সব রকমের ব্যবস্থা আমাদের কাছে আছে। অসুস্থ হলে আমাদের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স আছে। আমরা আমাদের নিয়ারেস্ট যে চুঁচুড়া সব থেকে বড় মহাকুমা, চুঁচুড়া মহাকুমাতে আমরা অ্যাডমিশন করি। এবং যদি ভবিষ্যতে বাড়ির লোক বলে যে না দাদা একটু কলকাতার দিকে নিয়ে আসুন, কি ওনার ইএসআই কার্ড ফার্ড আছে, এটা ওটা আছে, মেডিক্লেম আছে, আমরা সেখানে সেটা যোগাযোগ করে দিই, আমরা সব ব্যবস্থা করি। মোটামুটি আপনারা ব্যবস্থাটা ফার্স্ট কোনো রকম আমাদের ক্ষেত্রে অসুবিধা হয় না। মানে রাত্রিবেলা যদি হঠাৎ কেউ অসুস্থ হয়ে যায়, যত রাতেই হোক, 1:30, 2টো, 2:30, দিনের বেলা, দুপুরবেলা, মানুষের শরীর খারাপ বলা যায় না, যখন খুশি হতে পারে আমরা তখনই পরিষেবা। কোনো পরিষেবা নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা মানে ওই ব্যাপারটাই আমি একটুখানি ওভারলুক হয়ে গেছিল, ওনাকে জিজ্ঞেস করতে পারিনি, কিন্তু আপনি তো মেন লোক, 24 ঘন্টা থাকেন, আপনি বলে দিলেন। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, কেননা আমাকে 1 ঘন্টার ভেতরেই ভিডিওটা রাখতে হবে, তার বেশি তো আমি করতে পারবো না। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আজকের ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আপনাদের যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন, তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিওতে। আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব আমার আপনার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে ভিডিওটা যেখানেই শেষ করলাম।